ওইলে সিন্ডিকেট ওই আরতে পাইকারি না কিনে হেনে খুচরা বাজারে পাইকারি কিনতে এবং এতে কার ক্ষতি হয়? জনগণের ক্ষতি হয়, কাস্টমারের ক্ষতি হয়। এটা তো আপনি বুঝতে পারছেন, আমি এই জন্য আপনার দ্বারা আর কমের পক্ষে 5 বছরের জেল দিবেন। 5 বছর জিনিসের দাম বেড়ে গেলে আপনার আত্মীয়স্বজন কষ্ট হয় না? অনেক আমার আত্মীয়স্বজনের কষ্ট হয়। আমাদেরও কষ্ট হচ্ছে। রাইট, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই এই আসতে হবে। শুধু সরকারি কয়েকজন কর্মকর্তার যে দায়িত্ব তা নয়, অবশ্যই অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। বলা হচ্ছিল যে ডিম নেই, বেশি দামে বিক্রি হচ্ছে, দুইটি অপবাদ দেওয়া হলো। আপনার কি এই দুইটি বিষয়ে একমত যে ডিম নেই, বেশি দামে বিক্রি হচ্ছে? না না, এই যে সিন্ডিকেট যে চক্র বলে না, এদেরকে ভেঙে দিতে হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। তালিকাও দেওয়া আছে, আপনার দয়া করে একটু দেখেন। যদি কেউ 12 টাকার বেশি দাম চায়, আমরা তো এখানেই আছি, আমাদেরকে জানান। আমাদের হটলাইন নাম্বার আছে 16121। আবার অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে। অ্যাভেলেবল ডিম আছে, বিক্রি হচ্ছে 12 টাকা করে। তারপরেও একজন শুধু এসে বলতেছেন যে ডিম নেই। ওনার কথা কি সত্য না মিথ্যা বলেন তো? এই যে সিন্ডিকেট যে চক্র বলে না, এদেরকে ভেঙে দিতে হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা 2 জনকে পাঠিয়েছি, দেখি কি বলেন ওনারা, কি রেজাল্ট দেন। কাছে আসেন, আপনি কাছে আসেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাইসাল। ফাইসাল, আপনি কি করেন? আমি বিজনেস করি। কোথায় ব্যবসা করেন? এই সামনে কি ব্যবসা করেন? হার্ডওয়্যারের ব্যবসা। হার্ডওয়্যারের ব্যবসা। এই বাজারের নাম কি? নয়াবাজার কাছে বাজার। নয়া বাজার। নয়া বাজার, জি। এখানে পর্যাপ্ত ডিম আছে না ডিম নেই? হ্যাঁ, অবশ্যই পর্যাপ্ত আছে। পর্যাপ্ত ডিম আছে। কত করে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস? 12 টাকা মাত্র চাইলো আমার। 12 টাকা চেয়েছে। জি। আপনি সন্তুষ্ট? 48 টাকা। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনাকে কি বলা হয়েছিল যে ডিম নেই, ডিম নেই। বেশি দাম চাচ্ছে, এগুলো বলা হয়েছিল। বলা হচ্ছিল যে ডিম নেই, বেশি দামে বিক্রি হচ্ছে, দুইটি অপবাদ দেওয়া হলো। আপনার কি এই দুইটি বিষয়ে একমত যে ডিম নেই, বেশি দামে বিক্রি হচ্ছে? না না, কি হলো বলেন তো, আপনি কি দেখলেন? অ্যাভেলেবেল আছে ডিম এবং এবং হচ্ছে 12 টাকা করে বিক্রি করে। এখন আপনার প্রবলেম আমরা পরে শুনবো। আচ্ছা। আরেকজনকে পাঠিয়েছি, দেখি কি বলে, মুরব্বী মানুষ। তাহলে উনি যে কথা বললেন ওটা সত্য না মিথ্যা? মিথ্যে কথা। মিথ্যা কথা। উনি কেন বলেছেন? বিব্রতকর অবস্থা সৃষ্টি করার জন্য। উনি সিন্ডিকেট। অবশ্যই। ভাই, আপনারা ব্যবসায়ী না? আপনার ব্যবসায়ী, আপনারা সবাই সিন্ডিকেট করছেন। আপনাদের যারা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। যারা সিন্ডিকেটের সাথে জড়িত হবে, যারা কারচুপি করবে, কারসাজি করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিবে, সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সরকার যে বেঁধে দেওয়া রেট ডিমের, ওনারা 11 টাকা করে কিনেছেন। আমরা সব তথ্য নিয়ে এখানে এসেছি এবং পর্যাপ্ত ডিম আছে। আছে না নেই? আছে। কত করে বিক্রি করছেন ওনারা? 12 টাকা। 12 টাকা করে। 12 টাকা করে বিক্রি করছেন। কিন্তু আপনারা 2-1 জন বলছেন যাদের একটু কষ্ট হচ্ছে, মানে অতি মুনাফা লাভ করার চিন্তা চেতনা ছিল আপনাদের সফটওয়্যারে, সে সফটওয়্যার আনইনস্টল করেন, করার পর নতুন সফটওয়্যার ইনস্টল করে দেন। এগুলো আর চলবে না। যদি কেউ অভিযোগ দেয় আপনাদের বিরুদ্ধে, তাহলে আপনার নামে রেগুলার মামলা হবে, জেল জরিমানা দুটাই হতে পারে। সেক্ষেত্রে এগুলো থেকে বিরত থাকেন দয়া করে। আমরা ব্যবস্থা তো নিচ্ছি, আপনাদের সাথে আমরা আছি। আমাদের হটলাইন নাম্বার 1611, 24 ঘন্টা খোলা থাকে। 121 জানাতে পারবেন। তারপরে ইমেলে অভিযোগ দিতে পারবেন। তারপরে আপনি সফটওয়্যার আছে আমাদের একটা, বাসায় বসে ক্লিক দিয়ে অভিযোগ দিতে পারবেন, www.dncrp.com। এখন দেখেন, এখানে একজন বললো যে ডিম নেই, বলছে বেশি দাম নিচ্ছে, কিন্তু সবাই বলছেন কি 12 টাকা। ডিম আছে পর্যাপ্ত। আপনাদের মতামত কি? আপনি বলেন তো ডিম আছে না নেই? পর্যাপ্ত ডিম আছে। ডিম আছে নয়, ডিম আছে এবং ন্যায্য মূল্যে তো পাওয়া যাচ্ছে। এগুলো করবেন না দয়া করে, ঠিক আছে? আমরা তো আপনি বাংলাদেশের নাগরিক না? আপনি কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ উন্নতি আপনি চান না? অবশ্যই কারণ জিনিসের দাম বেড়ে গেলে আপনার আত্মীয়স্বজন কষ্ট হয় না? অনেক। আমার আত্মীয়স্বজনের কষ্ট হয়। আমাদেরও কষ্ট হচ্ছে। রাইট, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই এই আসতে হবে। শুধু সরকারি কয়েকজন কর্মকর্তার যে দায়িত্ব তা নয়, অবশ্যই অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা প্রয়োজন অবশ্যই অবশ্যই। এটা মিটিগেট করার জন্য। ঠিক আছে, হোক আমাদের সিন্ডিকেট। এই যে দেখেন, আপনি ঠিক বলেছেন। ওইলে সিন্ডিকেট ওই আরতে পাইকারি না কিনে হেনে খুচরা বাজারে পাইকারি কিনতে এবং এতে কার ক্ষতি হয়? জনগণের ক্ষতি হয়, কাস্টমারের ক্ষতি হয়। এটা তো আপনি বুঝতে পারছেন, আমি এই জন্য আপনার দ্বারা আর কমের পক্ষে 5 বছরের জেল দিবেন। 5 বছর আমরা অনেক দেখি, সবাই দেখে, আমি গাড়ি থেকে বইকেছি। আপনার সবাই সুনাম করবো। এবং শুনেন আমি বলি, আর আমি গাড়িতে বইকেছি। পর্যাপ্ত ডিম আছে এবং 12 টাকা করে বিক্রি হচ্ছে। উনি বলছেন ডিম নেই, ডিম নেই। একদম ডিম নেই। ওই পুরা এটি সিন্ডিকেট বললো, আবার বলছে 12 টাকা বেশি দাম চাইছে নাকি তার কাছে। নাকি আর 12 টাকা বেশি দাম চাই। ওই
পুরো সিন্ডিকেট ওরে 5 বছর জেল দিবেন আর কোনো কথা নেই এইডি আপনার কাছে কথা চাই জরিমানা থেকে জেল না, না, এটা আপনার কাছে চাই 5 বছর জেল দেন আপনি ওই ওর মতো সিন্ডিকেট এই যে সাধারণ এই যে এখানে সিরা বাটা ছিলে খায় এক ডজন এক খালি ডিম কিনতে কষ্ট লাগে এখন তো 12 কষ্ট লাগে না কষ্ট লাগে তাইলে ওর 5 বছর জেল চাই 5 বছর ঠিক আছে দেখি তখন দেখছি আমরা ওনার উপর তো সবাই খেপা কোথায় উনি কোথায় গাড়িতে চলেন পুলিশের গাড়িতে যান সকল লোক তো আপনার উপর খেপা ওখানে তো সবাই খেপা পারে তো আপনাকে ধরে মারতো এরকম অবস্থা আপনার কোনো নিরাপদ আমি শোনেন আপনার নামে অনেকের কমপ্লেন কেন আমি কি ভয়ানক কমপ্লেন আপনি সিন্ডিকেটের অংশ এবং আপনি বেশি দামে বিক্রি করেন ডিম না আমি হলো এখন সরকার বলে দিয়েছে ঠিক। 12 টাকার বেশি যদি চেয়ে বসেন এটি অপরাধ আচ্ছা ঠিক আছে একটা ডিমের 12 টাকা দাম আপনি তো 12.5 টাকা বিক্রি করেন বললেন না আমি 12.5 টাকা বলেছেন 50 আপনি। পয়সা লাভ করে বিক্রি সুযোগ করব। নেই তো? আমি এখন আমি কি করব স্যার আমার তো দোকান চালাতে হবে সুযোগ নেই ওনাকে জরিমানা এত নিয়ে আসেন স্যার আমার আপনার প্রসিকিউশন স্যার আমি রোডের এই যে আমার এই জায়গায় আমার হ্যাঁ হ্যাঁ আপনি তো অপরাধ করে যাচ্ছেন আমি কি অপরাধ করছি স্যার আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন চালাকি করে না, স্যার। সবাই তো আপনার কমপ্লিট দিল উনি এমনি বলতেছে এমনি বলতেছে সবাই তো আমি মারবে এই অবস্থা আপনার। দোকানদার না আমি দোকানদার ওই জায়গা হ্যাঁ আপনি ওই জায়গা ওখানেই হবে লেখেন হ্যাঁ এমনি আমার কি অপরাধ স্যার তাই না না কাউকে এমনিতেই বলে না ভাই। এভাবে তো কারণ এমনি তো বলে না, সবাই খেপা এমনিতে কেউ বলে না আপনি syndicate করে দাম বাড়িয়ে দিচ্ছেন। দোকানদার না আপনি ওখানে তো দাম বাড়িয়ে দিচ্ছেন আপনি কেরানীগঞ্জ থেকে আমাদের অনেক কমপ্লেন আসছে আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন ওখানে আমি কিনে নিয়ে হ্যাঁ আবার লাভ আমি কিভাবে দাম বাড়াবো খুচরা দোকান থেকে কিনা আবার ওই নিয়ে লাভ ভালোটা তো বুঝিয়ে পেতেছি কত করে বিক্রি করেন বললেন না 12.5 টাকা বিক্রি করেন হ্যাঁ আমি 12.5 বিক্রি করতে পারবেন না? 12 টাকা বিক্রি এটা কত নাম্বার ইয়া? 12 টাকা কিনে আপনি কত টাকা বিক্রি করবেন আমি বলছি 40 টাকা। 12.5 টাকা বিক্রি করবেন এটা সুযোগ নেই তো। আপনি কেন 12.5 আমি তো 12 টাকা আপনি দরকার নেই তো আপনার। 12 টাকা পাবো আপনার দরকার নেই তো। 11 টাকায় দরকার নেই তো 12 টাকায় উনি পারবেন উনি তাহলে কি আমি বিক্রি করব না হ্যাঁ, দরকার দোকান নেই, থেকে কিনবেন দরকার কেন নেই। পাইকারি দোকান ভাই, থেকে বিক্রি কিনবেন, হবে। 11 টাকা করে কিনে 11.5 টাকা আমার বেচেন কি অপরাধ খুচরা দোকান থেকে আমার তো অপরাধ নাই স্যার আপনার অপরাধ নেই আপনি আমাকে জিজ্ঞেস করবেন আচ্ছা, 12 টাকা কিনে কয় টাকা আপনার বিক্রি নামে তাহলে করবেন থানায় মামলা দিয়ে অপরাধ আছে কিনা সেটা পরে দেখা আপনি যাবে পারবেন সব আপনার কাছে সবই ক্ষমতা আপনি হলো মেয়ে। সই করেন এখানে আমি আপনি তো সিন্ডিকেট সেন্টিগ্রেড আমি দাম বাড়ানোর জন্য আসছেন 500 পিস দিয়া সেন্টিগ্রেড নাম লেখ। কথা শুনুন আচ্ছা এটা করো, এটা করো। থাক থাক আপাতত থাক। পারবেন আস্তে আস্তে পারবেন কি লিখেছেন উনি আতিকুল মোবাইল নাম্বার আতিকুল আপনি তো দালাল এই জন্য বিক্রি করবেন আপনি না না দালাল আপনি বেশি দামে আবার বিক্রি করবেন এই কারণে দিবেন আপনি এই আমার কাছে ওনারা ঠিকই চিনতে পেরেছেন আপনার সামনে বসে আমারে দিতে চাই 813 এইটাই ওনার ইয়া। দিবে না তো আপনাকে তো বিক্রি করা উচিত নয় আপনার কাছে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন বেশি মুনাফা লাভ না না আমি সবচেয়ে কম দামে বেচি ওই পারে আমার একটা সুনাম আছে আপনি জানেন আপনার তো সবাই দুর্নাম করলো এখানে। আনা না করে 50 পয়সা সবাই করে লাভ করে আমি মাল বিক্রি করি। আপনার যদি সুনাম হয় তাহলে মানুষ আরো খারাপ দেখবে। এইখানে তো মানুষ আমাকে চিনেই না যারা আমার নামে দুর্নাম করে, সবাই তো তারা আমাকে দুর্নাম চিনেই না